নিজেই জানো না খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ তোমরাই জানো না তোমরা নিজেই জানো না তোমরা নিজেই জানো না তোমরা নিজেই জানো না দাদা দুঃখের কথা কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য 7-7বার পরীক্ষা দিচ্ছি 7-7বার পাস করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি বলে শুধু ঘুষ আর ঘুষ দাদাকে দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর চাকরি করার দরকার নেই আমার বাপ ঠাকুরদা জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি যেহেতু আমার বাপ ঠাকুরদা জাত ব্যবসা কি কেন আর বাপ ঠাকুরদা ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপারী ও বৌদি জল লাগবে ও দাদা জল লাগবে পেপসি কোকোলা নিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই পটাশ জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না না কি ব্যাপার বলো দিনি সকাল থেকে ঘুরছি এখন তুমি বমি করতে পারলাম না না আজের আর বেচানা করবো না আজকে আমি বাড়ি চলে যাবো কালকের বেচাকেনা আর করবো তবে দাদা নকল হতে সাবধান ওপরে আছে ভগবান পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকি সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকি সোনার শিকল সে পাখি আমার ভাবিনি সেই সে আশা এই পরিণাম কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম কি চেয়েছি কি যে পেলাম ও বুড়িমা তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে আমার এই সোডা জল খাও একদম হজম এবার তুই যা আমি আমার জ্বালা মরতে যার কোথায় ছুটে এসে পোটা জল খাওয়াতে আরে মেন জ্বালার ওষুধ এটা তো একবার খাবে দুবার ঢেকুর তুলবে একদম হজম এবার তো ধর্ম বাপ বলেছি আমার কাছে পয়সা করে কিচ্ছু নেই রাই তোর পোটা জল খাবো তা তোমার কাছে পয়সা করে কিচ্ছু নেই তা তুমি এত এত স্টাইলে কি করছো তা আমি এমনি বসে আছি আমার বৌমা আমরা এখন বসি থুয়ে দে আর গে লাইন দিয়েছে ওহো বুঝতে পেরেছি বৌমা লাইনে আছে মানে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো এই কচি কার কি বলতেছি কথা কথা একটু হুঁশ করে বলবি আমার দেখলে সারা মেয়ে মনে হয় আমার বৌমা তো ট্রেনে টিকিট কাটতে গেছে কি সর্বনাশ আর আমি তো উল্টো ভেবেছি এ বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদা যাবে না বজবজে যাবে আর শিয়ালদা যাবনি আর বজবজ যাবনি আমি তো যাবো নবদ্বীপে কোথায় যাবে নবদ্বীপে নবদ্বীপে যাবে ভালো কথা ভালো কথা তাহলে ব্যাপারটা বলি শোন হ্যাঁ তা বলো আমার ছেলে আর বৌমা বলতেছে বৌমা চলো তোমার কতদিন কোথায় ঘুরোতে নিয়ে যায়নি চলো তোমার নবদ্বীপে ঘুরিয়ে নিয়ে আসি আমি বলি বাবা কোনোদিন তো বলিনি সেই যখন বলেছি চতদের সঙ্গে ঘুরে আসি ও বাবা সকাল 10টার দিকে আমার সেজে গুজিয়ে নিয়ে এসে এই স্টেশনে বসিয়ে দিয়ে দুজন সেই জায়গাতে আর আসে দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে স্টেশনে বসে দিয়ে চলে গেছে আচ্ছা বুড়িমা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি ছেলে বউ না গেল তা আমরা স্বামী কোথায় ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি ছেলে 4 মাস নিখোঁজ কত জায়গায় থানা পুলিশ করেছি কেউ কোনো খোঁজ খবর দিতে পারেন লাস্ট আমার ছেলের কাছে এসে বলতে বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথায় চলে গেল 4 মাস হয়ে গেল ঘরে আসেনি দেখ না একটু খুঁজে টুজে দেখ না বলে আমার হাতে অত টাইম নেই তুমি পারলে কোথায় খুঁজে নাও গো যাও তখন আমার বৌমা এসে বলতে বলে দেখো গো যাও কোথায় কোন নেন হয়তো চলে গেছে নিশ্চয় লোকটার নেচার খারাপ ছিল নেচার খারাপ ছিল এই এত বছর সংসার করতে আমি জানি তুই জানি না তা আমি কি করে জানবো তা বুড়িমা ছেলে বউ না গেল স্বামী গেল তা আপনার বাড়িটা কোথায় বলো তো আমার বাড়ি আমার বাড়িতে চুন ফুল এই ঢোলার পাশে চুনগুলি হ্যাঁ বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি তোমার চিন্তা করতে হবে না তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ও আমার বাড়ি দিয়ে আসবি বাবা হ্যাঁ এই জল ব্যাপারী কত লোকের উপকার করলো আর এইটুকু আমি উপকার করতে পারবো না তুমি আমার কাঁধে ওঠো আমি তোমার বাড়ি পৌঁছে দেবো ওঠো ওঠো ओ बुढ़ी माँ आगे आगे देखो होता है क्या चलते चलते मेरे भी याद रखना कभी अलविदा ना कहना
কেন? এনজয় চালিয়ে যা। বিবি পায়রা পায়রা 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 বিবি এই গাছা ছাম কি হায় हम मेरा जत बड़ी गाছা ছাম কি हाय हम मेरा जत बड़ी खूब सावधान पर बीबी যখন তখন চবর মারে বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা। তোমরাও খাও, আমাকেও খেতে দাও। এনজয় চালিয়ে যা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য। আরে ওকে তুই এখানে তো কি চাই? কেন আমি হোকার জল ব্যাপারি? আরে হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস? কেন আমি তো জন্মদিনে জল দিতে। অশ্ববিদে তোকে কে ইনভাইট করছে আমার জন্মদিনে? কেন তুমি করেছো? আমি তোকে ইনভাইট করেছি। হ্যাঁ। তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। না না এটাই দাগেস। তুই বলে তুমি নিমন্ত্রণ করেছিলে, তোমার মনে নেই? হয়তো তোমার দাদাই করেছে গো। অনেকে তো নিমন্ত্রণ করেছি, হলে হতে পারে। তোকে এতবার বললাম তুই এত খাস না, তোর নেশা হয়ে যায়। আপনি কইছিস রে? শালা কে কার জ্ঞান দিচ্ছে দেখ, নিজে পা রাখতে পারেনি আর একটা মাল ঘরের জ্ঞান দিচ্ছে, বলে তুই এত খেয়েছিস কেন? এ ভাই এই, তুই পাটা ঠিক কর, তুই পাটা ঠিক কর। মাঝের ছেলে পা দাঁড়াচ্ছে না, আমি কি করবো? হ্যাঁ পা বেইমানি করতেছে। বিনা নিমন্ত্রণে কারা আসে বলতো? কেন ভিখারিরা আসে? না, কুকুর আসে, কুকুর। এ আমি কুকুর? তুই শালা কুকুর বেড়া। এই, এই খালে পড়ে যাবি, এইদিকে আয়। খালে পড়ে পুকুর আছে, পিছনে পড়ে যাবি। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। আয় বাবা, আয় বাবা, আয়। আচ্ছা আয়, ঠিক করে দাঁড়া। এই আমি কুকুর? আমি যদি কুকুর হই তুই তাহলে কি বলতো? তুই তো শালা ভিখারি। আমাকে ভিখারি বলছে? হ্যাঁ তুই ভিখারি না, তুই কি? আরে জল ব্যাপারে কথা কিছু মাইন্ড করো না, আমি তো আছি। এই, তুই কি এনেছিস বল? এ আমি জন্মদিনে কিনে এসেছি, তোর পরে দেখাবো। তুই বৌদির জন্মদিনে কিনে এসেছি বল। ওই যে সুইটি করে নেড়েসা দেখছিস? হ্যাঁ। পুরো সোনা 2 লক্ষ টাকা দাও। শালা কাঁচা ঢম মাথায়, ও তো সিটি গোল্ডের মাল। ও কেটিএম হল মা। শালা বলে কেটিএম হল মার। হ্যাঁ, তুই কি এনেছিস বল? এ আমি তো সোনার তাল নিয়ে এসেছি। সোনার তাল ভাই, কই সোনার তাল? এ শালা মদ করতে গেছো, ঠিক হাঁচা করে করে চলে এসেছে। সোনার কথা বলেছি, ঠিক হাঁচা করে চলে। তুই সোনার তাল দেখবি? হ্যাঁ, সোনার তাল দেবো ভাই। দেখবি? হ্যাঁ, এই দেখ সোনার তাল। সুইটি, আরে কি হলো কি তোমার? মা তো আবার বাড়ি ফিরে এসেছে। শুধু খালি মা মা করে তুমি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তোমাকে এবার- একবার বলেছি না আমার জন্মদিনে একদম মুখটা বন্ধ রাখতে? এ তুই সোনার তাল চিনতে পেরেছিস? ভাই আমার স্ত্রী চিনতে পারছে, আমি কেমন করে চিনতে পারি? ও তা তুই চিনবি কি করে? এবার তা ও আমার চিনবে কি করে? ও কি আমার পেটে হয়েছে? ও তো ওর পেটে হয়েছে। হ্যাঁ, হলে হতে পারে। হলে হতে পারে। এই বুড়ি বুড়ি বুড়ির মতো থাকবি, এখানে বাড়াবাড়ি করে আর একদম চেষ্টা করবি না। এই দাঁড়া, বুড়ি বুড়ির মতন আছে, তা তুমি চিনতে পেরেছো না? এই দেখো এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে এনেছি। হ্যাঁ। এই বুড়িকে এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা। দাদা, 80 বছরের বুড়ি তার চোখের বেড়ায় ঠিক আছে, আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ারি আউট হয়ে গেছে। ঠিক আছে তোমরা জানাও, তোমাদের চিন্তা হবে না। এ ভাই এই, এ বাবা কি করতে যা? এই ওঠ, এই খাট ভেঙে যাবে, ওঠ খাট ভেঙে। সারা ভালো বিনারে কি করতে যা? এ ভাই এই, তুই এখানে কি করতেছিলি? একটু বমি করছিলাম। কি সবার নাই বমি করতে দিল? এই সোনার তালটা তুই চিনতে পারি নাই? দেখ, দেখতে হবে না, দেখে বলে না। হ্যাঁ ভালো করে দেখ, ভালো করে দেখ। গেঞ্জি নাইটি করে নে, গেঞ্জি নাইটি করে নে। হ্যাঁ চুলটা ভালো করে নে। বমি করে গেঞ্জি কি করেছে দেখ। এই দেখ যদি সিগারেট খাবো ম্যাজিসটা হবে। শালা মদ করে অবস্থা দেখেছো? বুড়ি মার কাছে ম্যাচিস চাইতে বলে সিগারেটটা খাও। তোদের ব্যবস্থা হচ্ছে দাঁড়া। এ বাবা, এরা এই সব সাদা সাদা কি নাকি এরকম গন্ডগোল করতে রে? ও বুড়ি মা এসব তুমি বুঝবে না। না রে বাবা, তুই শুধু আমার খুলে বল, আমি ঠিক বুঝবো। বুড়িমা, বাবা, তোমার পানের বড় যে
বুনো শুয়োর ঢুকেছে আর অফসাইডে ভাতা রেখে বৌদি আসর জমাচ্ছে। কি বলছিস তুই? বুড়িমা বাবা। আগে আর জন্মদিনে কি হতে পারতো, আগে আর জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খাই করতো। আর এখনকার জন্মদিনে এরা খাবে কোথায়, এরা তো সব মাখামাই করে সবাই চাঁটাচাঁটি করছে। তোমার পানের বড় যে বুনো শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসর জমাচ্ছে। তোমার পানের বড় যে এই শালা জল ব্যাপারীর মতো থাকবি। আমরা কেক খাবো কি মারবো তোর কই বেদ দেবো না। জল ব্যাপারীর মতন আছে, মুখ সামলে বলবি কথা আমি ওদের বস। আর শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। এ ভাই ভাই রে, এই আং মেশিন দেখেছি, আং মেশিন যখন পাক হয় কি হয় বলতো, অস পড়ে যাওয়ার পরে কি হয় বলতো, ভুসি। তা তোরা দুজন তো সেই ভুসি রে। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। আর অফ সাইডে ভাতা রেখে মারেছে সিনা। কি বলছিস সেটিট? বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে। আর তোমার যখন রূপ যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামলে বলবি কথা আমি ওদের বস। শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস। বাজে কথা বললে রে তোর ফাটিয়ে দেবো গাল। অফ সাইডে ভাতা রেখে মারেছে সিনা। রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে, রাত দুপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে। তোমার পানের বড় যে কোনো শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানের বড় যে এই সুইটি তোমার সামনে আমাকে শুয়ার বলছে, তুমি কিছু বলবে না? আরে নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি বলবো। মাসিজি পুরো এনজয়টা মাটি করে দিল। নামা মদবাই শুদ্ধ। হ্যাঁ মদ ভালো করে মাগে, মদ ভালো করে মা। এ ভাই আয় আয়, এই কেকটা খেয়ে যা, এই কেকটা খেয়ে যা। যা শালা কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। আমার মুখ আলু করবি কি রে, কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের? ও মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। আমি অপমান করিনি। এ ভাই নোংরা আবর্জনা কোথায় থাকে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে। তাই এ তো সেই ডাস্টবিন। ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। কি বলছিস মূর্খ? এরা এই বৌদি 2 চাকা গাড়ি পড়ে আছে না বলি, তুই বলছো বৌদি একটা 12 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের? ডোন্ট কেয়ার করে চলি আনন্দেতে ভাসি। 4-5টা পুরুষ হলে তবে এরা সুরজিৎ का সমাজটা জেগে ঘুমাচ্ছে, সুরজিৎ का সমাজটা জেগে ঘুমাচ্ছে। তোমার পানের বড় যে শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসলে জমাচ্ছে। তোমার পানের বড় যে এই কি তুমি এত কাজ না কি হয়েছে? বাবা কাজবো না কি করবো, হ্যাঁ। সকাল থেকে তো খালি পেটে আছি, সেই কি? কিছু খাইনি। হ্যাঁ। আর প্রেসারের ওষুধটাও খাওয়া হয়। কেন তুমি খাওনি? বাবারে একটু জল দে না, গলা শুকিয়ে যাচ্ছে। জল হবে? তা জল জলের অভাব আছে, কত জল হবে? আমি তো অনেক জল খাওয়াচ্ছি না। এ ও বুড়িমা, আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, তোমার চিন্তা করতে হবে না, তোমার জল আমি খাওয়াচ্ছি। ও বৌদি বৌদি, এই 1 গ্লাস বাড়িতে ঠান্ডা জল আনো তো, বুড়িমা খাবে। বুড়ির জন্য যদি এত দরদ তাহলে বাইরে থেকে জল এনে খাও না। ও তুমি জল দেবে না? না, দেবো না। তোমার দিদি আমার এ দাঁড়ে তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল আন তাড়াতাড়ি যা। তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছিস? এই যে ফ্রিজের থেকে একদম ঠান্ডা জল বের করতে পারি ফ্রিজ কোনো মতো খোলা যাবে না। না, খোলা যাবে না ফ্রিজ। ও তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল? হ্যাঁ। একটা মানুষ জলের জন্য মারা যাচ্ছে, তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল। আর ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমার জল খাবো। ফ্রিজ করবো না, এই ফ্রিজ করবো, দাঁড়া। তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? কেন বলো না? আমি কার কাছে থাকবো বলতে পারো? কার কাছে আমাকে রেখে গেলে বলো না, বলো না। এটাতে কি করেছিস? ওরে এটা কেন করেছিস? আমি তো তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা মেরিয়ে পালিয়ে গেছে। তাহলে এটাকে বল, চুপ করে থাকিস না, জবাব দে, বল কেন কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? চুপ করে থাকি না খোকা, আমার কথা জবাব দে।
তুই করে থাকি না বল কেন খুন করলি বল বল বল। হ্যাঁ খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সব তো মেয়েকে দিয়ে দিয়েছো, রেখেছো আমাদের জন্য। বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবা কাজ করতে হতো না। তবে এতে আমাদের কোনো আফসোস নেই। আফসোস থাকবে বা কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনাটা আমরা পেয়েই যাই। ছি বৌমা ছি, তোমার লজ্জা করছিল? তুমি পারতে, আর যদি তোমার নিজের বাবা হতো পারতে তাকে খুন করে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিতে। হ্যাঁ পারতাম। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে মাসে বুড়োর আঙুলে টিপ ছাড়তে বুড়োর বই থেকে আমরা দুজনে লাখ লাখ টাকা তুলে এনজয় করি। হ্যাঁ ও তো ঠিকই কথা বলেছে, ওটাই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রাখে। ওরে খোকা, যে বাবা মা তো জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করলো, আর সেই বাবাকে তুই বৌমার কথা শুনে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিল। ছি খোকা ছি, আজ থেকে আমার সন্তান হাতে ঘেন্না করছে। কারণ তুই আগে খুনি, তুই আমার স্বামীকে খুন করেছিস, তুই আমার হাতে ছাকা পেয়ে দিয়েছিস, আমার সেটা সেটা মুতে দিয়েছিস। আমি তোদের দুজনকে কাউকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও বুড়িমা। ছি বৌদি ছি, আজকে যদি তোমার বাবা হতো, আজকে যদি তোমার মা হতো, ওই সম্পত্তির লোভে ওই খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে বৌদি। একটা কথা বলি বৌদি, মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান হলো পায়ে বৌদি, তার স্থান হলো পায়ে। একটা কথা বলি বৌদি শোনো, একটা কথা আমার সিঁদুর, তার স্থান হলো কপালে বৌদি, তার স্থান হলো কপালে। কারণ সেটা হলো স্বামী দেওয়া সিঁদুর বৌদি, সেটা হলো স্বামী দেওয়া সিঁদুর বৌদি। একটা কথা বলি বৌদি, বল শোনো, এক বস্তার টাকা গেলে মানুষের পেট ভরে না। তুমি কিন্তু 50 মুড়ি কিনে খাও, দেখবে তোমার পেট ভরে যাবে বৌদি। ছি বৌদি ছি, তোমরা যদি আমার কেউ হতো না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর, এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে খুন হোক মার্ডার হোক, গোপন জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই যে। আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থানে এখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার জেলে। আমি যে বড় ভুল করেছি মা, আমি যে তোমার বউমার কথায় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা। যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় শূন্য বুকেতে মাঝে শুধু হাকা, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাকা, হারিয়ে গেল আজ অধিকার। শূন্য বুকেতে